আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে বাংলাদেশের ভৌগোলিক উপনাম থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জেলা ও উপজেলার সংখ্যা কত? বাংলাদেশের জেলা রয়েছে ৬৪টি এবং উপজেলা রয়েছে ৪৯৫টি। তাহলে অ্যান্সার হবে ঘ। বর্তমানে দেশে বিভাগ কয়টি? বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। অ্যান্সার গ। বিভাগগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ। এই ৮টি বিভাগ বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি? বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ হলো ময়মনসিংহ। পূর্বে ময়মনসিংহ ঢাকা বিভাগের একটি জেলা হিসেবে ছিল, কিন্তু বর্তমানে ঢাকা বিভাগ থেকে 4টি জেলাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ তৈরি হয়েছে। ময়মনসিংহ বিভাগে যে 4টি জেলা রয়েছে সেগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। পূর্বে ঢাকা বিভাগে 17টি জেলা ছিল, কিন্তু ময়মনসিংহ বিভাগ আলাদা হওয়ার পরে বর্তমানে ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে। বাংলাদেশের 7ম বিভাগ কোনটি? বাংলাদেশের 7ম বিভাগ রংপুর। পূর্বে রংপুর রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমানে রংপুর 8টি জেলা নিয়ে একটি আলাদা বিভাগ তৈরি হয়েছে এবং রাজশাহীতে রয়েছে 8টি বিভাগ। অ্যান্সার গ। 7ম বিভাগ রংপুর। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা 18টি। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার সময় পূর্ব পাকিস্তানের জেলা ছিল 18টি। পরবর্তীতে 1969 সালে টাঙ্গাইল মহকুমাকে জেলাতে উন্নীত করা হয়, ফলে জেলার সংখ্যা হয়ে যায় 19টি। অপশনে যেহেতু 18 নেই, তাই আমরা সঠিক অ্যান্সার হিসেবে 19কেই প্রিফার করব। অ্যান্সার ঘ। বাংলাদেশের জেলার সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। স্বাধীনতার পর রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ 1984 সালে মহকুমাগুলোকে জেলায় উন্নতি করে, ফলে বাংলাদেশের জেলার সংখ্যা হয়ে যায় 64টি। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলা হলো ভৈরব। এখনও অনুমোদন হয় নাই, তবে 64তম জেলা হিসেবে ভৈরব অনুমোদন পেতে পারে। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলার নাম কি? 65তম জেলা ভৈরব। অ্যান্সার গ। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ। ময়মনসিংহ বিভাগ সৃষ্টি হওয়ার পূর্বে ঢাকা বিভাগে জেলা ছিল 17টি, কিন্তু 8তম বিভাগ ময়মনসিংহ 4টি জেলা নিয়ে আলাদা হয়ে যাওয়ায় বর্তমানে ঢাকা বিভাগের জেলার সংখ্যা 13টি। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে জেলা আছে বর্তমানে 13টি। অ্যান্সার ক, 13টি। রাজশাহী বিভাগে কয়টি জেলা আছে? রাজশাহী বিভাগে জেলা আছে 8টি। পূর্বে রাজশাহী বিভাগে জেলা ছিল 16টি।
রংপুর বিভাগ রাজশাহী বিভাগ থেকে আলাদা হয়ে যাওয়ায় রাজশাহী বিভাগে 8টি জেলা এবং রংপুর বিভাগে 8টি জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হয়। নবগঠিত রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে? রংপুর বিভাগে জেলা রয়েছে 8টি। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? ময়মনসিংহ বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত। মাগুরা জেলা অবস্থিত ড্যাশ বিভাগে? মাগুরা জেলা অবস্থিত খুলনা বিভাগে। অ্যান্সার খ। নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত? নওগাঁ জেলা অবস্থিত রাজশাহী বিভাগে। উল্লেখ্য যে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলা হলো নওগাঁ। রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট। অ্যান্সার ক। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস কুমিল্লা উপজেলায় অবস্থিত। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয়? ঢাকার অপর নাম ছিল জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের অপর নাম ছিল ইসলামাবাদ এবং সিলেটের অপর নাম ছিল জালালাবাদ। তাহলে ইসলামপুর ঢাকা, চট্টগ্রাম, সিলেটের অপর নাম নয়। অ্যান্সার গ। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কী ছিল? ময়মনসিংহ জেলার পূর্ব নাম ছিল নাসিরাবাদ। অ্যান্সার গ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। অ্যান্সার গ। বরিশালের প্রাচীন নাম কি ছিল? বরিশালের প্রাচীন নাম ছিল বাকলা গ্রাম। অ্যান্সার গ। তাহলে প্রাচীন চন্দ্রদ্বীপ এর অর্থ বরিশাল, আবার বাকলা এর অর্থ বরিশাল, অর্থাৎ প্রাচীনকালে বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ বা বাকলা গ্রাম। কোনটি বরিশালের পূর্ব নাম নয়? বরিশালের পূর্ব নাম নয় সুধারাম। অ্যান্সার ঘ। অপরদিকে বাকলাগ্রাম, চন্দ্রদ্বীপ, ইসলামপুর এগুলো ছিল প্রাচীনকালের বরিশালের পূর্ব নাম। এগুলো বরিশালের পূর্ব নাম ছিল। তাহলে সুধারাম কোন জায়গার পূর্ব নাম ছিল? সুধারাম ছিল নোয়াখালী জেলার পূর্ব নাম। কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি? পালঙ্কি কক্সবাজারের পূর্ব নাম। অ্যান্সার খ। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট্ট ছিল সিলেট জেলার প্রাচীন নাম। সিলেটের অপর নাম কি? সিলেটের অপর নাম ছিল জালালাবাদ। রাজশাহীর আদি নাম কি ছিল? রাজশাহীর আদি নাম ছিল রামপুর বোয়ালিয়া। অ্যান্সার খ। রামপুর বোয়ালিয়া। গন্ডো আইল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? গন্ডো আইল্যান্ড ছিল দিনাজপুরের পূর্ব নাম। অ্যান্সার ক। দিনাজপুরের পূর্ব নাম ছিল গন্ডো আইল্যান্ড। কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি? কুষ্টিয়া জেলার পূর্ব নাম ছিল নদিয়া। অ্যান্সার গ। বাগেরহাটের প্রাচীন নাম কি? বাগেরহাটের প্রাচীন নাম ছিল খলিফাবাদ। অ্যান্সার গ। কুমিল্লার পূর্ব নাম কি ছিল?
কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা। বর্তমান কুমিল্লা একসময়ে ভারতের কোন জেলার অন্তর্গত ছিল? বর্তমান কুমিল্লা একসময়ে ভারতের ত্রিপুরার অন্তর্গত ছিল। অ্যান্সার গ নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম। অ্যান্সার ঘ। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে। কেননা পঞ্চগড় থেকে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়, এজন্য পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বলা হয়। কেননা আমদানি রপ্তানি করার জন্য যে কোনো দেশের জলপথকে সবচেয়ে সুবিধাজনক মনে করা হয়, তাই চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্য আসা যাওয়া করে, এজন্য বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর বা হেলদি সিটি হিসেবে ঘোষণা করেছে? হেলদি সিটি হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রাম শহরকে। অ্যান্সার গ বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি হিসেবে ঘোষণা করা হয়? সাইবার সিটি হিসেবে ঘোষণা করা হয় সিলেটকে। অ্যান্সার ক। বাংলার ভ্যানিস বলা হয় যে শহরকে? বরিশালকে বাংলার ভ্যানিস বলা হয়। অ্যান্সার ঘ। বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি রয়েছে? মেরিটাইম বাউন্ডারি রয়েছে অর্থাৎ সমুদ্র সীমা রয়েছে মিয়ানমারের সাথে। অ্যান্সার ক। বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কত তারিখে? নিষ্পত্তি হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কোন সংস্থার মাধ্যমে? বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ নিষ্পন্ন হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি। অ্যান্সার খ। ম্যারিটাইম বাউন্ডারি ডিসপুট বিটুইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার ওয়াজ সেটেলড বাই, অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমা নিষ্পন্ন করেছিল কোন প্রতিষ্ঠান? এটি করেছিল ITLOS। ম্যারিটাইম বাউন্ডারি ডিসপুট বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার ওয়াজ সেটেলড বাই ITLOS, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি। এই সংস্থার মাধ্যমে নিষ্পন্ন হয়। অ্যান্সার ক। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি নিম্নের কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত জার্মানির হামবুর্গে। অ্যান্সার খ। হামবুর্গ, জার্মানি। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা। অ্যান্সার ক। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে স্থায়ী সালিসি আদালতে। অ্যান্সার ক। সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়? দেশ দুটি হলো ভারত এবং মিয়ানমার।
অ্যান্সার গ সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান চট্টগ্রাম, CHATTOGRAM, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? প্রথম ডিজিটাল জেলা যশোর। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কতটি? স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল 19টি। 1971 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? বাংলাদেশে বিভাগ ছিল 4টি। অ্যান্সার ক। কোন দেশটি উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত? বাংলাদেশ উর্বর বদ্বীপ হিসেবে পরিচিত। অ্যান্সার গ সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর নাম সাগরকন্যা। অ্যান্সার গ। আজ এ পর্যন্তই। আশা করি বাংলাদেশের ভৌগোলিক উপনাম থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এডুকেশন পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।